হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো মোগলাই। মোগলাইয়ের ডোটা আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম, আপনাদেরকে দেখানোই আছে। এবারে আমি বানাবো মোগলাইয়ের ভিতরে যে তরকারিটা হয়, আলুর তরকারি, সেই তরকারিটা আমি বানাবো। তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল ইউজ করেছি, তাতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে আমি ওতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে, পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হবে, একটু লালচে লালচে হলেই ভালো লাগে দেখতে। আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সে আলুটা আমি দিই। অল্প আমি এতে একটু সল্ট ইউজ করব, অল্প একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এই তরকারিটা আমার একটু ড্রাই ড্রাই হবে। আমার এটা আবার হয়েই এসেছে। আমি অল্প একটু কসুরি মেথি রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। অল্প একটু জল দিতে, তাহলে আমার এটা রেডি। আমি এই জন্যই জলটা দিলাম, যাতে আমার এটা তুলতে সুবিধা হয়। আমি মোগলাই বানানোর জন্য ডোটা নিয়ে নিয়েছি। অল্প একটু ময়দা দিয়েছি, দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে বেলে নেব। একটু বড় করে পাতলা করে বেলবো। ডোটা আমি বেলে লম্বা করে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন কতটা বড় করেছি। বড় সাইজেই করেছি। এবার আমি এখানে ডিম আর পেঁয়াজ একটু এতে রেখেছি। এটাকে আমি একটু ফেটিয়ে আমি এটাকে এর উপরে দিয়ে দেবো। তরকারি যেটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। গরম আর নেই, ঠান্ডাই হয়ে গেছে। এরপরে আমি 4-5টা আস্তে আস্তে করে ফোল্ড করে নেব। এখানে ডিমে যেটা ছিল আমি এখানটাকে লাগিয়ে দিলাম, তাহলে এটা খুব ভালোভাবে টাইট হয়ে থাকবে, আর খোলার কোনো চান্স থাকবে না। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। ফ্রাইং প্যানটা খুব গরমই হয়ে গেছে আমার। এবার আমি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এটা আমি আস্তে আস্তে করে এবারে দিয়ে দেবো। হিটটা আমি একবারে কমিয়ে দিয়েছি। এটা হতে আমার 10 মিনিটের মতো সময় লাগবে। আস্তে আস্তে করে আমাকে পাশ করে উল্টে দিতে হবে। আমি এখানে আরেকটাও বানিয়ে দিয়ে দিয়েছি। আমি এবার আস্তে আস্তে এটাকে উল্টো সাইডটা করে দেবো। এটা আমার উল্টো সাইডটা খুব ভালোভাবে হয়ে যায়। আমার দেখুন হয়েই গেছে, একটু বেশ ফুলে ফুলে উঠেছে। এখন এরকমই হয়েছে, লাল লাল একটু হবে, তাহলে একটু ভালো লাগে। যত ক্রিস্পি হবে তত একটু সুন্দর লাগবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আমার রেসিপি কেমন লেগেছে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি এটা তুলে নেবো সার্ভের জন্য। আমি এটা নিয়ে নিয়েছি, মাঝখান থেকে আমি একটু কেটেও নিয়েছি। মাঝখানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, তো খুবই গরম ভাবে হয়েছে। আর ক্রিস্পি কতটা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। পেছন দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি।
এটাকে আমি এবারে প্লেটে সার্ভের জন্য দিয়ে দেবো। আমার এটা সার্ভের জন্য রেডি। আমি উপরে একটু দিয়ে দিয়েছি, সস দিয়েছি, টমেটো কেচাপ, আর সাইডে একটু কাসুন্দি দিয়েছি। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর আপনারা প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটাও কিন্তু ক্লিক করে রাখবেন।